হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমরা একটা 11-এর ভেক্টরের কোশ্চেন সলভ করব। তো আমার ফেসবুকের নাম হচ্ছে ফিজিক্স সেন্টার। এখানে আমি ক্লাস 12-এর 11-এর ফিজিক্সের প্রবলেম সলভ করছি, ম্যাথের প্রবলেম সলভ করছি, আর কিছু ইঞ্জিনিয়ারিংয়ের প্রবলেমও কী করছি বলো, সলভ করছি। তো আজকে একটা ক্লাস 11-এর ফিজিক্সের কোশ্চেন নিয়েছি। কোথা থেকে? ভেক্টর থেকে নিয়েছি। চলো কোশ্চেনটা খুব সুন্দরভাবে সলভ করি। আগে পড়ি কী বলেছে দেখি। বলছে দুটি সমান ভেক্টরের লব্ধির মান কী শর্তে ওদের প্রত্যেকের সমান হতে পারে। কি বলছে দেখো, বলছে দুটি সমান ভেক্টর, ঠিক আছে। মনে করলাম এ একটা ভেক্টর আর এই একটা ভেক্টর, তাহলে দুটি সমান ভেক্টর মানে এটাও যদি এ ভেক্টর হয়, এটাও কি ভেক্টর হবে বলো, এ ভেক্টর হবে। এদের মান মানে এটাও যদি মান এ হয়, এরও মান কী হবে, এ হবে। বলছে ভেক্টরের লব্ধির মান, তাহলে লব্ধি বার করার জন্য আমরা কী করি, সামন্তরিকের ফর্মুলা লাগাবো। তাহলে এইটা কি ভেক্টর হবে বলো, লব্ধি ভেক্টর হচ্ছে বি। বলছে দুটি সমান ভেক্টরের লব্ধির মান, তার মানে এই একটা ভেক্টর আর এই একটা ভেক্টরের লব্ধির মান বি কি ওদের প্রত্যেকের সমান হতে পারে। মানে এই যে বি এর ভ্যালু আর এর সাথে কি সমান হতে পারে। আর যদি সমান হবে তো কি কোন কন্ডিশনে কী হবে বলো, প্রযোজ্য হবে। এটাই কি করতে হবে, বার করতে হবে। এবার আমরা একটা ভেক্টরের ফর্মুলা পড়ি। মনে করো এটা এ ভেক্টর বললাম, আর এটা কি ভেক্টর বললাম বলো, বি ভেক্টর। আর এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কি বললাম বলো, আলফা। তাহলে এদেরকে লব্ধি যদি সি ধরি, তাহলে এর যে ফর্মুলা হয়, লব্ধির ফর্মুলা সি ইকুয়াল টু কী হয় বন্ধুরা, √a² প্লাস b² প্লাস 2ab cos alpha. What is alpha? Alpha is the angle between two vectors. So we can see that the alpha is the angle between a and b vector, and that is the formula. And c is the resultant vector, means that is the c vector. I think concept is clear. Let's do it. And here resultant vector is b, so b equal to, we can write that √a² means that's value plus b² means that value, that's equal also a square plus 2ab cos theta means 2a, b means a cos alpha. Alpha means that angle, let's assume that is alpha. So b equal to, we will get a² plus a² plus 2 into a into a, sorry, that is cos alpha, means 2a² cos alpha. And b equal to a² plus a² means 2a² plus 2a² cos alpha. And if we square both sides, what we will get, b² equal to 2a² plus 2a² cos alpha. এতটা পর্যন্ত আমরা তো বুঝতে পারলাম। এবারে কন্ডিশন কি বলেছে, এই যে বি এর যে লব্ধির মান হবে কি হবে, প্রত্যেকটা ভেক্টরের সমান হবে। তাহলে এর মান যদি এই ভেক্টরের মান যদি এ হয়, এই ভেক্টরের মান কী হবে, এ হবে। তাহলে এই লব্ধির মান বি কী হবে, প্রত্যেকটা ভেক্টরের মানের সাথে কী হবে, সমান হবে। মানে বি এর মান কত হতে হবে, এ হতে হবে। এবারে বি এর জায়গায় যদি এ পুট করতাম, তাহলে এটা বন্ধুরা কত চলে আসতো, a²। আচ্ছা, এখান থেকে 2a² কমে নিতে পারতাম, তাহলে সিম্পলি কত আসতো বলো, 1 প্লাস cos alpha. I think that concept is clear. a² and a² both side cancel out হয়েছে, means 1 equal to 2 plus 2 cos alpha. So 2 cos alpha equal to 1 minus 2. So cos alpha equal to 1 by 2. So what we will get, the value of cos alpha equal to minus 1 by 2. And if we calculate alpha equal to, then we will get alpha equal to 120 degree. Why? Because of cos 120 degree, we will get the value of minus half. So we will get alpha equal to 120 degree. That is the condition. What is the meaning of that? If that's vector a and that is vector also a, if that angle 120 degree, then we will say resultant ভেক্টর কী হবে, এ ভেক্টরের সাথে কী হয়ে যাবে, সমান হয়ে যাবে। মানে প্রত্যেকটা ভেক্টরের সাথে কী হয়ে যাবে, সমান হয়ে যাবে। মানে বি এর মান কার সাথে সমান হবে, এ এর মান সমান হবে। আর এই দুটো সমান ভেক্টর আছে, যেটা এরও মান যদি এ হয়, এরও মান যদি এ হয়,
তাহলে এদের লব্ধির মান বি এর সাথে কখন সমান হবে, যদি এই দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল বন্ধুরা কত ডিগ্রি হয়, 120 ডিগ্রি। আশা করছি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ভেরি মাচ।